আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর কেমন আছেন আপনারা? আমি আশা রাখবো আপনারা সকলে ভালো আছেন। আমার ডেস্কটপে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। এটি অন্য কিছু না, আমি ফটোশপ দিয়ে ডিজাইনটি করেছি। কিন্তু এটি কিভাবে করলাম, এখানে আমার কাছে অনেকগুলি পিক আছে। এই পিকগুলি আমি ডাউনলোড করেছি এবং ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ফটো ম্যানিপুলেশন আপনি কিভাবে করবেন এবং যে কোনো ছবি দিয়ে বা আমি বাল্বের ভিতরে দিয়েছি, আপনি অন্য কিছুর ভিতরে আপনি দিতে পারবেন। এবং এটা একটা বাল্ব ছিল, এই বাল্বটাকে মূলত আমি এই ধরনের কাজ করেছি। দেখেন, এটা একটা বাল্ব ছিল, ওয়াটার আছে এবং ফিশ আছে। এবং এই ডিজাইনটি কিভাবে করলাম, এই বিষয়টি বা ডিজাইনটি যদি আপনি শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি রাসেল মোশারফ, রাসেল এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু ছবি। ওই পিকগুলি আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই পিকগুলির লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন। তো আমরা প্রথমে এই বাল্বটিকে আমরা ওপেন করব, ফটোশপে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাব। তো এখন এটাতে মূলত আমরা কাজ করব এবং ডিজাইনটা করব। ওই যে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই লেয়ারটা এরকম জিরো হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখান থেকে এই আরো একটি লেয়ার তৈরি করে নেবেন কন্ট্রোল জে দিয়ে। আর এখানে আপনারা লিখতে পারেন যে মূল লেয়ার যেটি ব্যাকআপ লিখতে পারেন, এটা হচ্ছে ব্যাকআপ আর এটা হচ্ছে কপি, ঠিক আছে? এটা না লিখলেও সমস্যা নেই, এটা এখানে তো লেয়ার লেখা আছে। ওকে, বাল্বের ভিতরে যে অংশটা আছে এই অংশটাকে আমরা রিমুভ করব। তো রিমুভ করতে গেলে লেসো টুল দিয়ে প্রথমে সিলেক্ট করে নেবেন। লেসো টুলস দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে যাবেন এডিট মেনুতে গিয়ে এখানে ফিলে ক্লিক করবেন। ফিলে ক্লিক করার পর এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রথম ডিফল্ট অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার থাকে, এখান থেকে কন্ট্রাক্ট অ্যাওয়ার নেবেন, নিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা রিমুভ হয়ে গেছে। ওকে, তারপর আবার এই অংশটা এবার একটু বাড়িয়ে ধরেন, একটু বেশি করে ধরলাম আমরা। আবার সেম এডিট মেনুতে যাবেন, গিয়ে ফিলে যাবেন। এটা তো দেওয়া আছে, এখন ওকে দিলেই হবে। দেখেন এই অংশটা গেছে। তো আসলে এটা যদি এভাবে না যায়, তাহলে আপনি স্ট্যাম্প ক্লোন টুলস দিয়ে এভাবে নিয়ে তারপর স্ট্যাম্প ক্লোন টুল দিয়ে এখান থেকে কপি করে এটাকে রিমুভ করে দেবেন। এখানে অপাসিটি এবং ফ্লো 100% করে রাখবেন। 100% করে এই অংশটাকে কপি করে বারটাকে ছোট করে নেবেন। ছোট করতে গেলে কিবোর্ডে ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট, প্রথমটা দিলে ছোট হবে আর পরেরটা দিলে বড় হবে। ওকে, তারপর অল্ট ধরলে এই অংশটা কপি হবে। তারপরে এই অংশটা আস্তে করে মানে মুছে দিবেন। বড় করেন, বড় করে এই যে আর একটু ফিনিশিং দিয়ে করতে গেলে আরো ছোট করে তারপর এখান থেকে ধরে দিয়ে দেন। ওকে, দেখেন বাল্বটা একদম সাদা হয়ে গেছে। ওয়াটারটাকে আমরা নিয়ে যাব। ওয়াটারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ওয়াটার এবং এই ওয়াটার, এটা আমরা ইউজ করব না। আমরা দুইটি ওয়াটারকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নিয়ে যাওয়ার পর প্রথমে এই যে ওয়াটারটি আছে এই ওয়াটারটি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাবে। আবার এটা কপি করে নিতে পারেন। আমি সিসি দিয়ে করছি, আপনারা সিসি দিয়ে করতে পারবেন অথবা ফটোশপ সিএস বা পুরান ভার্সন দিয়েও করতে পারবেন। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে বড় করবে, বড় করলে টান দিয়ে মানে ছোট বড় করতে পারবেন। ছোট বড় করে এখন এটাকে মোডটা চেঞ্জ করতে হবে। এখান থেকে মাল্টিপুলে দিতে হবে। মাল্টিপুলে দিলেই আপনার এটা দেখা যাবে যে কতটুকু অংশ আপনি ডিলিট করবেন আর কতটুকু অংশ কাটবেন, ঠিক আছে? তারপর এটাকে যতটুকু বড় আপনার প্রয়োজন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে তারপর টান দিলেই বড় ছোট হবে। ওকে, তারপর এই লেয়ারটাকে আমরা মার্কস করে নিব। মার্কস করতে গেলে নিচে দেখেন একটি পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা মার্কস হয়ে যাবে। মার্কস হয়ে যাওয়ার পর এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে ব্ল্যাক থাকবে উপরে আর নিচে সাদা থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারে থাকবে সাদা আর ফোরগ্রাউন্ড কালারে থাকবে ব্ল্যাক। ওকে, এবং এখানে ব্রাশ টুলে ক্লিক করতে হবে। ব্রাশ টুলে ক্লিক করার পর এখানে অপোসিটি 100 এবং ফ্লো থাকবে 100। এখানে ক্লিক করবেন, একটি ক্লিক করলে হবে। ক্লিক করে হার্ডনেসটা যতটুকুই থাকুক আপনি এটাকে জিরো করে দেবেন। ওকে, জিরো করার পর এখন এই অংশটা মানে যে অংশটা আমরা ডিলিট করব, ইরেজার করব এবং মার্কস করব, এই অংশটাতে উপরে ক্লিক করলে দেখেন এই অংশটা আউট হয়ে যাবে। এখন বারটাকে একটু ছোট করে নেন, ছোট করে নিয়ে এটাকে আমরা মার্কস করে দেবো, সুন্দর করে মার্কস করে দেবো। মার্কস করে দিয়ে এই অংশটায় যে বাল্বের যে অংশটা প্রয়োজন একটু বড় করে নেন। এটা তো আমরা এতটুকু অংশ একদম আউট করে দিব। এবং নিচে দেখেন এটা পিএনজি ফাইল ডাউনলোড করেছিলাম কিন্তু আসলে পিএনজি হয় নাই, এটা নিচে ব্যাকগ্রাউন্ড আছে। টুলটাকে ছোট করে এই অংশ মানে এটা ফিনিশিং দিয়ে আপনার এটাকে কেটে দিবেন। তারপরে যদি মনে করেন একটু ভিতরে চলে গেছে, অসুবিধা নেই। এইখানে যখন ক্লিক করবেন সাদার উপরে যাবে, যাওয়ার পরে যখন ক্লিক করবেন অটোমেটিকলি এটা ওই কালারটা চলে আসবে।
এটি হচ্ছে আপনার মার্কস করার সুবিধাটাই হচ্ছে এখানে। ওকে, ওকে, তারপর আমরা এই অংশে যাব। এই অংশ সেম একই সিস্টেমে আমরা এটাকে মার্কস করে দেব। ধরেন একটু বেশি চলে গেছে, এখানে ক্লিক করে আবার যখন এখানে ক্লিক করব, অন্য কোথাও ক্লিক করতে হবে না, অল্টার বা শিফট কোনো কোথাও আপনার ক্লিক করতে হবে না, শুধু মাউসের বাটন দিয়ে আপনি ক্লিক করবেন। ওকে, এখন এই অংশটা বড় যে অংশটা আছে এটাকে টুলটাকে একটু বড় করে তারপরে এই অংশটাকে আপনার এরকম মার্কস করে দেন। এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব ওই ওয়াটারে। আরেকটি ওয়াটার যেটা আছে এটা পরে আমরা দেখছি, এটাকে আমরা ক্লোজ করে দিই, এটা দরকার নেই। তারপর দেখি আমরা আমাদের আর কি ছবি আছে। এখন এই দুটি যে ফিশ আছে এই দুটি ফিশকে আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব। তারপর দেখেন এই যে ফিশগুলি যেগুলো আছে এগুলি ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার ওই ফাইলে নিয়ে যাব, নিয়ে এখানে আপনার দেব, দিয়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো, সিলেক্ট করে ছোট করবো। ছবিটা নেওয়ার পর এখান থেকে ছবিটাকে অপাসিটি একটু কমিয়ে দিতে হবে, যাতে বোঝা যায় যে এটা পানির সঙ্গে একদম মিশে মিশে আছে এরকম বোঝাতে হবে। ওকে, একটু অপাসিটিটা কমিয়ে দিলাম, দিয়ে একটু নিচের দিকে ডাউন করে দিলাম, এবং চাইলে আপনি এটাকে একটু মানে বাড়িয়ে রাখতে পারেন, একটু এদিক সেদিক ঘুরিয়ে দিতে পারেন। এটা আপনি আপনি যেটা দিয়ে ডিজাইন করবেন সেটা দিয়ে আপনি বুঝে কাজ করবেন। ওকে, তারপর এই যে মাছটা আছে এই মাছটাকে আমরা একটু এরকম সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, ছোট মানে অটো ছোট বড় হবে। তারপর এটাকে এখানে আমরা সেটিং করে দেব। তারপর ওই যে সিলেক্ট হলো এই সিলেক্টটাকে আপনি আউট করতে গেলে কন্ট্রোল চাপ দিয়ে ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার ওই ফাইলে নিয়ে যাবেন। এটাকে আপনারা ছোট করবেন, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে ছোট করলাম। ছোট করে এইটা এই অংশে দিব আমরা, এই নিচের দিকে রাখবো, আবার কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ছোট করব। এটা এখান থেকে এটাকে অপাসিটি কমিয়ে দিবেন, কমিয়ে তারপর আরো ছোট করতে হবে। কমিয়ে দেওয়াতে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটাকে আরো ছোট করতে হবে, এবং এটা এই বাল্বের যে একদম নিচের অংশ আছে সেই অংশে আমরা দিব এটাকে দিয়ে। এখন দেখেন ওকে, এটাকে আর একটু মিশিয়ে মিশিয়ে দিব, এবং এই যে অংশটা আছে আউট অংশটা সেই অংশটাকে আমাদের মার্কস করতে হবে। তো মার্কস করতে গেলে এটাকে আর একটু বাড়িয়ে দিতে হবে, তবে আমরা পরে বাড়াবো এবং এটাকে আমরা মার্কস করব। আবার সেম আগের মতোই ওই যে নিচে যে অংশটা আছে এই অংশে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে মার্কসের অপশন চলে আসবে, এখানে ব্ল্যাক থাকবে এবং অপাসিটি এবং ফ্লো ব্রাশে চলে যাবেন। ব্রাশে যাওয়ার পর অপাসিটি ফ্লো 100% থাকবে এবং এখানে হার্ডনেস 0-তে থাকবে। ঠিক আছে, তারপর আপনি ক্লিক করেন, ক্লিক করলেই ওই যে বাল্বের অংশ অনুযায়ী যে অংশটুকুতে আপনার বাল্বটা আছে এই অংশ অনুযায়ী আস্তে আস্তে করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার এই অংশটাকে ডিলিট করে দিবেন। টুলটাকে ছোট করে তারপর ওই যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টগুলিকে এটা একদম একটু সূক্ষ্মভাবে করবেন, যেখানে একটু ঝামেলা আছে এটাকে একটু বড় করে জুম করে নেবেন। এখন এই অংশটা বাকি আছে এই অংশটাও ছোট করেন, টুলটাকে ছোট করে এই অংশটা কিন্তু মার্কস হচ্ছে, দেখেন যে অংশটা মার্কস হচ্ছে এই অংশটা ওই অংশে কালো হয়ে যাবে। ওকে, আমরা সুন্দর করে এটা একদম নিখুঁত করে আমরা কাটলাম, এবং এইখানে অপাসিটি একটু বাড়িয়ে দিতে হবে। এখন অপাসিটি একটু বাড়ালেই মাছটা একদম ক্লিয়ার আসবে। ওকে, একটু কম দিবেন যাতে মনে হবে যে পানির নিচে আছে। ঠিক আছে, দেখেন অলরেডি অনেক সুন্দর একটা থিম দাঁড়িয়েছে, এবং এই ওয়াটারটাকে টান দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার সেম আগের মতো নিয়ে যাবেন। তারপর এটাকে ছোট করবেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করে এটা আমরা এখানে আমরা দিয়ে দিব। এটাকে এখান থেকে নর্মালে আছে, নর্মাল থেকে আপনার এখান থেকে মাল্টিপল করে দিবেন। মাল্টিপল করে দিলেই দেখেন ছবিটা একদম মানে খুব সুন্দরভাবে মিশে গেছে, এবং এই অংশটাকে আমাদের মার্কস করতে হবে। তারপর এটাকে একটু ছোট করেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করে একদম ওই যে ওয়াটার লেভেলে নিয়ে আসেন। ওয়াটার লেভেলে এনে তারপর এই যে নিচের অংশটাকে আমাদের মার্কস করতে হবে এবং আউট অংশটাকে আমাদের মার্কস করে ফেলে দিতে হবে। ঠিক আছে, তো এটাকে আবার এখান থেকে মার্কসে ক্লিক করবেন, ক্লিক করার পর সেম আগের মতোই ব্রাশে যাবেন, ব্রাশে গিয়ে এই অংশটাকে আপনার একদম আউট করে দিবেন। এই যে এখানে এই যে ফিনিশিং দিয়ে দিবেন এটার সঙ্গে মিশিয়ে, একদম এটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে এটা একদম ফিনিশিং দিয়ে দিবেন হালকা করে। ওকে, তারপর যে ফিশটা আছে ফিশটাকে সবার উপরে লেয়ার দিবেন। এই অংশগুলিকে ইরেজার দিয়ে ডিলিট করে দিতে হবে, ইরেজার দিয়ে ধরে এই অংশটুকুকে ডিলিট করে দেন। ওকে, এই অংশগুলিকে আমরা ডিলিট করে দিলাম। মাছের অংশটা একদম ক্লিয়ার আসলো। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।